ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গত রাত থেকে ভোর পর্যন্ত চলেছে উত্তেজনা ও বিক্ষোভ। কি হলো তার ফলাফল? এ আন্দোলনের শুরু হয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদলের ৮ সদস্যকে রোকেয়া হল কমিটিতে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে। রোকেয়া হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯টি হলেই ছাত্রদলের হল কমিটি ঘোষণা করেছিল গতকাল। আর সেখান থেকেই শুরু হয় এ আন্দোলন। মঙ্গলবার রাত ১২:৫০ রোকেয়া হল ও আশেপাশের অন্যান্য হলের প্রায় ২০০ জন শিক্ষার্থী মিছিল দিয়ে স্লোগান দিতে দিতে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যান। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা অবস্থান নেন ভিসি চত্বরে। আন্দোলনের কিন্তু শুরু হয়েছিল আরও আগে। বিকেল ৫টার দিকে রোকেয়া হল প্রাঙ্গণেই মিছিল ও স্লোগান হয়, যেখানে শিক্ষার্থীরা বলেন এটি সম্পূর্ণ অননুমোদিত রাজনৈতিক কর্মকাণ্ড। গত ১৭ জুলাই ২০২৪-এ হল প্রভোস্টের থেকে হল রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিখিত চুক্তি নেন শিক্ষার্থীরা। সেই হিসেবে হলগুলোতে এখন ছাত্র রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই এ ধরনের কোনো কমিটি হলে একেবারেই থাকতে পারে না বলে দাবি জানান শিক্ষার্থীরা। হলে গোপন রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে হল প্রভোস্টকে আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা। রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক হোসনে আরা বেগম জবাবে জানান, তিনি একা এই সিদ্ধান্ত নিতে পারবেন না। প্রক্টররা বৈঠক করে কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত জানাবেন তাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রয়োজনে তিনি পদত্যাগ করতে রাজি আছেন, তবে সেই ৮ সদস্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তার পক্ষে সম্ভব নয়। অন্যান্য হলগুলোতেও এ আন্দোলনের তীব্রতা ছড়িয়ে পড়তে থাকে। তারপরে আন্দোলনের মিছিল সরতে সরতে অবস্থান নেয় উপাচার্যের বাসভবনের সামনে। সেখানে শিক্ষার্থীদের মূল দাবি, হলগুলোতে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। উপাচার্য নিয়াজ আহমদ খান বলেন, ১৭ জুলাইয়ের কাঠামোতে স্পষ্টভাবে বলা আছে, হল পর্যায়ে প্রকাশ্য ও গোপন সব ধরনের রাজনীতি নিষিদ্ধ থাকবে। তবে একই সাথে তিনি যখন বলেন হল রাজনীতি নিয়ন্ত্রিত থাকবে, তা আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলে। শেষ পর্যন্ত রাত প্রায় ৩টার দিকে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ঘোষণা দেন, সব ধরনের প্রকাশ্য ও গোপন রাজনীতি হলগুলোতে নিষিদ্ধ থাকবে, যার ফলে শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফেরত যান। কিন্তু এই ঘটনা আমাদের সামনে একটি বড় প্রশ্ন রেখে যায়। বিশ্ববিদ্যালয়ের হলে কি ছাত্র রাজনীতির কোনো জায়গা থাকা উচিত? আর প্রশাসনের এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে কতটা টিকবে?